জোরে বল। হ্যালো, তো কেমন আছো তোমরা? আশা করছি খুব ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। তো দেখো গাইস, আমি সকাল সকাল স্নান করে নিয়েছি। আর এখন যাবো মামার বাড়িতে। কারণ মামার বাড়িতে মেলা আছে। তো সেই জন্য আমি সকালবেলা তোমাদের সাথে ব্লগটা করছিলাম। কারণ আমি মানে ওখানে গিয়ে কী মেলাতে হবে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো সেই জন্য সকাল সকাল স্নান করে নিয়েছি। এবার আমি রেডি হব। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। তো দেখো গাইস, আমি এখন রেডি হয়ে গেছি। আর আমি সেই সকালে যেমন চুলটা বাঁধা ছিল সেটাই আমি বেঁধে রেখেছি। মানে গাইস, এত গরম পড়েছে, আমি কোনো আর হেয়ারস্টাইল করতেই পারিনি। তো আমি এখন রেডি হয়ে গেছি আর একটা ব্ল্যাক ড্রেস পরেছি। তারপরে দেখো আমার মা একটা দোকানে গিয়েছিল দিদার জন্য ব্লাউজ কিনবে, আর আমি ওখান থেকে একটা নাইটিও কিনে নিলাম গরমের সময়। তো আর রাস্তায় যাওয়ার সময় একটা জলমালাই ব্যাপার লোক যাচ্ছিলো। তো মাসি বললো যে চল কিনে খায়, অনেক গরম পড়েছে, সেই জন্য কিনে খাচ্ছিলাম। আর তারপরে দেখো গাইস, কুশলের সাথে দেখা হয়ে গেছে, কারণ ওর মামার বাড়ি আর আমার মামার বাড়ি এক জায়গায়। তোরাও মেলাতে এসেছিলো। তো তারপর আমরা মামার বাড়িতে চলে এসেছি। এসে দেখি দিদা পুজোর সব কিছু জোগাড় করছিল, এদিকে ছোটো মামি পূজা করছিল, আর মামা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। আর দেখো পুচকু দুটো কী করছে, খেলনা করছে। আর তারপরে গাইস, একটা জিনিস তোমরা দেখো, আমরা নতুন জামা কাপড় পরে এসেছি, সেই জন্য আমার বড় মামার ছেলে কী করেছে, ওরও নতুন জামা পরতে হবে, ওই জন্য ও একা একা আলমারি খুলে গাইস জামা বের করছে। মানে এত হাসি লেগেছে, জামা বের করে বলছে যে কোন জামাটা পরবো। তো তারপরে দেখো আমার ছোটো মামার মেয়ে এসে বলছে, বলে দিদি দেখো আমার ব্যাগটা কেমন হয়েছে। তো ব্যাগটাও দেখিয়ে দিলাম। আর গাইস দেখো, এক বস্তা বাতাসা, এটা হচ্ছে ঠাকুরের কাছে দেবে, মানে বাতাসা দেবে। তো আমি দেখো জামা ছেড়ে নিয়েছি, ছেড়ে একটা নাইটি পরে নিয়েছি, কারণ খুব গরম গাইস পড়েছে, আমি থাকতে পারছিলাম। আর দেখো মন্দিরে যাওয়ার সময় ওর নাচটা একবার মানে ও এত এক্সাইটেড হয়ে আছে। তো গাইস মন্দিরটা তোমরা দেখে নাও, খুব সুন্দর প্রতিষ্ঠা হয়েছে গাইস মন্দিরটা। আর কালকে জল আনা হয়েছিল, সেই জন্য ভিডিওটা করেছিল। তো দেখো রাত্রেবেলা এখন আমার রেডি হয়ে গেছে, রাত্রে মেলাতে যাবো বলে। তো আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তারপরে দেখো মেলা থেকে ঘুরে চলে এসেছি। আর মেলাতে গিয়ে গাইস ভিডিও করতেই পারিনি, কারণ আমার খুব লজ্জা লাগছিলো, ওখানে সবাই আমার দিকে তাকিয়েছিল, আমি সেই জন্য ভিডিওটা করতে পারিনি। আর বাড়িতে এসে তো গাইস ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, আর প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও। টাটা।